আজকাল কারোর সঙ্গে দেখা হলে বা ফোন করে জিজ্ঞাসা করলে কী গো কেমন আছো, ভালো আছো, তখনই বলবে আর বলিস না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, একদম হাঁটতে পারি না, সিঁড়ি ভাঙতে পারি না, ওপরে উঠতে পারি না। তাই আজকে একটা পার্মানেন্ট সলিউশন নিতে চলে এসেছি আর মেডি ইঞ্জিনিয়ারিংয়ে। লাখ লাখ টাকা খরচা করে হাঁটু রিপ্লেসমেন্ট না করে বরং বাড়িতে এটা লাগিয়ে নাও। নমস্কার, আমি রাহুল পাল, লিফটোক্রাফট আর মেডি ইঞ্জিনিয়ারিং থেকে বলছি। আমরা আজকে ডিসকাস করব হাইড্রোলিক লিফটের ব্যাপারে। হাইড্রোলিক লিফট এটা হলো আপ টু G+5 অবধি চলতে পারে। ইন্টারনাল হতে পারে, এক্সটার্নালও হতে পারে। ইন্টারনাল মানে আপনার যদি কোনো যে বাড়ি বা হাউস বা ভিলাস বা বাংলোস থাকে, সেখানে আপনারা ইন্টারনালি ইউজ করতে পারেন। কিভাবে? যদি কোনো সিঁড়ির মাঝখানে জায়গা থাকে সেখানে, বা কোনো একটা ঘরের কোনো কোনায়, সেখানে আপনি ইন্টারনালি ইউজ করতে পারেন ওপরের ছাদটা ভেঙে। এটা পিটলেস, হ্যাসেল ফ্রি ইনস্টলেশন, কোনো ইঞ্জিন রুম লাগে না, কোনো নিচে কোনো গাড্ডা বা পিট লাগে না। এটা আপনি সোজা বসাবেন এবং 220 আপনাদের বাড়িতে যে ইলেকট্রিক কানেকশন আছে সেটাতেই হবে। এবং এর ইলেকট্রিক কনজাম্পশনও খুব কম, ভেরি 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 লো মেনটেনেন্স। মানে এরকম না যে আপনাকে এমসি করতে হবে, বছর বছর খরচা, বা আপনাকে লিফট বোর্ড থেকে অনেক পারমিশন নেওয়াতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এটা খুব হ্যাসেল ফ্রি ইনস্টলেশন এবং এটা 220 ভোল্টেও চলবে এবং এটা এক্সটার্নালেও হয়। এক্সটার্নাল ধরুন আপনার ভেতরে জায়গা নেই, আপনি বাইরে করতে চান, তাহলে বাইরে হবে। বাইরে একটা এক্সট্রা অ্যাডিশনাল কি লাগে, কভারিং করতে, সেটা আপনি এসিপি দিয়ে করতে পারেন, সিমেন্ট বোর্ড দিয়ে করতে পারেন, যেটা হোক, বা আপনি এটা ওয়াল গাঁথনি গেঁথে দিতে পারেন, যেটা আপনার সুবিধা। এবং এটি লিফটার স্পেশালিটি হলো এর ছাদেও যেতে পারবেন। মানে ধরুন আপনার বাড়ি G+2, তাহলে আপনি জি থেকে 1-এ যেতে পারবেন, 2-এ যেতে পারবেন, 3 মানে যেটা ছাদ, আপনি সেখানেও যেতে পারবেন। আমার মনে হয় আর কয়েক বছরের মধ্যে প্রত্যেক বাড়িতে এসির মতন প্রত্যেকটা বাড়িতে এরকম লিফটও লেগে যাবে। এটা একটা অভিনব প্রচেষ্টা। আর ইঞ্জিনিয়ারিংয়ের আরও একটা পার্ট, সেটা হচ্ছে হোম ক্রাফট সলিউশন। নমস্কার, আমরা হোম ক্রাফটের ম্যানেজমেন্ট পেজ থেকে বলছি। নিজের ঘরকে সুন্দর করে সাজাতে কে না ভালোবাসে। হোম ক্রাফটের কিছু ফার্নিচার কালেকশন তোমাদের দেখিয়ে দিই। ওয়ার্ড্রপ, এটা রয়েছে পূজা ইউনিট, এখানে রয়েছে ডিসপ্লে ইউনিট প্লাস বুক শেলফও বলতে পারো। এটা রয়েছে ডিসপ্লে ল্যাডার, আর ইন্টেরিয়ারের সাথে ম্যাচিং করে পেয়ে যাচ্ছ ম্যাচিং ডাস্টবিনও। এটা হচ্ছে হোম ক্রাফটের একটা কারখানা, যেখান থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করেও ফার্নিচার বানাতে পারো। এছাড়াও নিজের বাড়িটাকে অন্য রকমভাবে সাজাতে চাও বা নতুন ফ্ল্যাটকে ইন্টেরিয়ার করাতে চাও, সেক্ষেত্রেও তোমরা হোম ক্রাফটের সাথে যোগাযোগ করতে পারো। ইভেন হোম ক্রাফটে তোমরা কিছু স্মার্ট ফার্নিচারও পেয়ে যাবে। ডিসপ্লে ইউনিট কাম টি টেবিল। এই প্রোডাক্টগুলো বানাচ্ছি বেসিক্যালি প্লাইউড অ্যান্ড ল্যামিনেটস দিয়ে। কোনো এমডিএফ বোর্ড বা পার্টিকেল বোর্ড ইউজ হয় না। এই যে লোকে যে প্রচুর এমডিএফ বোর্ড দিয়ে করছে, এমডিএফ বোর্ড মানে একটা পিচ বোর্ডেরই মোটা ভার্সন। আর পার্টিকেল বোর্ড, যেটা আমরা কলোকিয়ালি বলে থাকি ঘাস বোর্ড, মানে পার্টিকেল মানে প্লাইউডের গুঁড়ো দিয়ে তৈরি হয় বা গুঁড়ো ভুসি দিয়ে তৈরি হয়। এইগুলো আমরা ইউজ করি না, আমরা স্ট্রিক্টলি সলিডউডের কাজ করি। আপনি যদি টিকউড চান, আমরা টিকউডের কাজ করি, প্লাইউডের কাজ করি, এবং প্লাইউড ল্যামিনেট দিয়ে, এবং এক্সোটিক ফার্নিচার, কাস্টম ফার্নিচার, মানে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট ইজ ডিউরেবল। হ্যাঁ, নমস্কার, আমি হোমক্রাফটের ম্যানেজমেন্ট থেকে বলছি। আপনারা যদি কেউ ইন্টেরিয়ার করতে চান, নতুন ফ্ল্যাট বানাচ্ছেন, নতুন ফার্নিচার নিতে চান, আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। আমরা সব ধরনের কাস্টমাইজ ফার্নিচার বানাই। এটাতে আপনি বাইক, গাড়ি সব ওঠাতে পারবেন, ইভেন মানুষও ওঠাতে পারবেন। আমার আর কুণাল দুজনেরই কিন্তু দুটো কনসেপ্টই বেশ ইউনিক লেগেছে, আর দুটোরই নাম্বার কিন্তু আমি তোমাদের জন্য স্ক্রিনে মেনশনও করে দিয়েছি।